গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালটা একদম অন্যরকম একটা সকাল, কারণ আমাকে কুয়াশা খুব ভালো লাগে, খুব সকালটা ভালো লাগে, কিন্তু বাড়িতে বসে দেখতে ভালো লাগে। কিন্তু যখন বাইরে কেউ বেরোয় আর কি, বাড়ির লোক, তখন টেনশান হয়। কারণ দেখো, টেনশানেরই ব্যাপার, কারণ এই কুয়াশাতে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় বেশি থাকে। তো সেই জন্য একটু ভয় লাগে আর কি। তো কারণ দেখা যায় না না একদম। তো যাই হোক, সকালটা একদম অন্যরকম একটা সকাল, ধোঁয়া ধোঁয়া সকাল। এইবারে বেলার দিকে যত যাবে হয়তো পরিষ্কার হবে, হয়তো আবার এমনই থাকবে, জানি না কি হবে। কারণ এখন তো কদিনে একভাবে শুধু কুয়াশা, অন্ধকার, বৃষ্টি পড়ে যাচ্ছে। বাজেও লাগে কখনো কখনো, কিন্তু কখনো আবার ভালোও লাগে আমার। চারিদিকটা এইরকম লাগছে, আমাদের জলের ওপরটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। 나와야 맞을 때 아이들을 কিলো কারেক্ট তো? কিলো কারেক্ট তো? না না, কিলো নেই, 500 মধ্যে কার্টন। এটা কি মাছ আঙ্কে? এটা কি মাছ? এটা ভালো হবে। ভিডিও করে নি। আজকের যা ওয়েদার, সেই হিসাবে ভাবলাম ভাত ভাত করি। ভাতে ভাত করি বলতে কি, ভালো লাগে, দেখবে ভাতে ভাত মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। আর ভাতে ভাতে আমরা ঘি দিয়ে খাই অনেক সময়, কিন্তু কিছু ভাতে ভাত থাকে সেগুলো খাওয়ার সময় ঘিটাও লাগে না, সেগুলো এমনি ভালো লাগে। কারণ ঘি দিয়ে খেলে মানে সেই যে সবজির যে টেস্ট আর কি, মানে ভাতে ভাতের টেস্ট বা ভর্তা বা চোখা, তো যাই বলো না কেন, সেটার টেস্ট কিন্তু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে ঘিটা সবসময় আমরা খাই না। তো আজকে দুটো বড় বড় আলু ভাতে দিয়েছি, তারপরে এইরকম একটা বেগুনের মুখের দিকটা কেটে ভেজেছিলাম একদিন, আর মাঝখান থেকে পিছন সাইডটা ভাতে দিচ্ছি। বেগুন কিন্তু ডোবে না বলো, বেগুন ডোবে না। এবারে একটু যদি ঢাকনা দিয়ে রাখি তাহলে হয়তো ভালোভাবে সেদ্ধ হবে, কিন্তু আমার আবার ঢাকনা দিয়ে রাখলে খুব টেনশান হয়, কারণ কখন ফ্যানটা মানে উতলে আসবে আর কি, সেই হিসাবে গোটা গ্যাসটা নোংরা হয়ে যাবে। আর এই গ্যাসের ওভেনগুলো না খুব ভারী হয়, আর গ্যাসের ওই যে পাইপ টাইপ যদি কেটে যায়, আমি খুব একটা নাড়াঘাটা করি না, জানো তো। মানে নিচেটা যে পরিষ্কার করি না, ওটা মাঝে মাঝে আমি করি। মানে ধরো দুদিন 4 দিন 5 দিন ছাড়া একদিন গ্যাসের নিচেটা আমি তুলে নিজে পরিষ্কার করি। কারণ হচ্ছে যে আমি এখানে কাউকে হাত দিতে দিই না, কারণ আমার মনে হয় গ্যাস জিনিস তো খুব রিক্সি হয়। আর সেই হিসাবে পাইপটা যদি বাই চান্স কেটে যায় কোনো রকমভাবে, মুড়ে টুড়ে যায় না অনেক সময়, ওই জন্য নিজের দায়িত্বে নিজে করি আর কি। তো গ্যাস পরিষ্কার করাটা আমার কাছে একটু মানে বিরক্তজনক কাজ আর কি। যাই হোক, টমেটো ভাতে সব দেয়া হয়ে গিয়েছিলো, সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ভাত ভালোভাবে বানিয়ে নিয়েছি, ভাতের ফ্যান ঝারিয়ে নিয়েছি, তারপরে ভাতগুলো আলাদা করে বেছে নিয়েছি। একটু ভাত এতে লেগে থাকে, বাট ভালোই লাগে, কিন্তু খারাপ লাগে না। ওই ভাতগুলোর সাথে মেখে নিলেও কিন্তু খুব ভালো লাগে। আর একটা জিনিস গাইস, যেটা হচ্ছে যে তুমি যখন আলাদা মানে সবজি, যে কোনো সবজি বা আলু যখন আলাদা সেদ্ধ করে সেটাকে মানে মাখবে আর কি, ভর্তা বানাও বা চোখা বানাও, আমরা একই জিনিসকে তো 2-3 রকম ভাষায় বলি না। তো যাই হোক, যখন আলাদা করে ভর্তা বানাবে তখন দেখবে ভালো লাগে না। ভাতের সঙ্গে যখন কোনো সবজি বা আলু সেদ্ধ করে মাখবে, তার টেস্ট না অনেক বেশি আসে। আর যখন দেখবে মানে এতে মাখবে আর কি, আলাদা করে সেদ্ধ করে মাখবে, তখন কিন্তু একদমই টেস্ট থাকে না, মানে একদম বাজে লাগে। ভাতের ফ্যানটার সাথে ফোটে, তো যার জন্য অত টেস্ট আসে। তো যাই হোক, এখানে সিম আর আলু একসাথে মেখে নিচ্ছি। আর একটা আলু কম দেখছো, 3 পিস আলু দিলাম তো 4 পিস, তাহলে 3 পিস কী করে হলো?
আমার ছেলের খুব খিদে পেয়েছিল, তো ছেলেকে একটু ভাত মেখে দিয়েছিলাম। বলল, যখন তুমি ভাতে ভাত মাখবে পরে আবার ভাত খাবো, এখন আমাকে একটু আলু ভাতে দিয়ে ভাত দাও ঘি দিয়ে, বলে ওকে একটু আলু ভাতে দিয়ে ঘি দিয়ে ভাত মেখে দিয়েছিলাম। আর বেগুনের এই পিছন দিকটা বললাম না যে সেদ্ধ হবে কি ঠিক বুঝতে পারছিলাম না, সেদ্ধ হয়ে যেত। আমাদের তো টোপে ভাত হয়, যদি হাঁড়িতে ভাত হতো তাহলে হাঁড়ির মুখটা তো ছোট, তাহলে কিন্তু আরামসে সেদ্ধ হয়ে যেত। আর টোপের মুখটা বড়, যার জন্য ভাপটা বেরিয়ে যায় ভালোভাবে, বেরিয়ে যায় বলে। আর ঢাকনাটাও তো দেয়া থাকে না, এমনিই ফোটে ভাতটা, যার জন্য বেগুনটা পিছন দিকটা একটু সেদ্ধ হয় না। বাট ভিতরের শাঁসটা আমি বের করে নিয়েছি। এমনিও নয় বেগুনের খোলা খাবে না, বেগুনের খোলা খাওয়া ভালো নয়। আমি যে এত জ্ঞান দিচ্ছি তোমাদের, আমাকে আবার বেগুনের খোলা খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াটা উচিত নয়। এই দেখো জুন অনেকটা তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে দিয়েছে বলতে কি জানো তো, মানে ভাতে ভাতে একটু তেলটা বেশি ভালো লাগে, বাট আমি না একটু কমই দিই তেল। কেন জানো তো, কারণ আমার মনে হয় যেটা মানে না দিয়ে খাওয়া যায় বা কম দিয়ে খাওয়া যায়, সেটা আমি কেন বেশি খরচা করব। সেটা শরীরের জন্যও তো ক্ষতি, তাই না? তেল কি খাওয়া বেশি ভালো? শরীরের জন্যও ক্ষতি, আর এটা হচ্ছে খরচাটাও বেশি হয়ে যাচ্ছে। তো দুরকম মিশিয়ে দেখতে গেলে আমি তাহলে বেশি কেন খরচা করব, তাই না? যাই হোক, বাচ্চা মেয়ে তো, আর ওই আমাকে এইসব হাতে দেয়াদিই করে, কারণ আমি কিন্তু বাঁ হাতে ক্যামেরা ধরে আছি, মানে আমার ফোন ধরে আছি, বাঁ হাতে ভিডিও করছি আর ডান হাতে ভাত ভাত মাখছি, যার জন্য ওকে বললাম আর কি। তো এইরকমও দিয়ে দেয়, নুন তেল এইরকম দিয়ে দেয় আমাকে রান্না করার সময়, যদি বাড়িতে থাকে তখন দিয়ে দেয়। যাই হোক, টমেটো বেগুন আলু খুব ভালো করে মেখে নিয়েছি, আর এদিকে সিম আর আলু মেখে নিয়েছি। তোমরা না চাইলে একটু কাঁচা লঙ্কা দিতে পারো, জানো তো। আজকে না আমাদের কাঁচা লঙ্কাও নেই বাড়িতে, আর শুকনো লঙ্কাও নেই, যার জন্য কোনো লঙ্কাই দেওয়া হয়নি। এতে খালি একটু লঙ্কা দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। নুন তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এটা মানে খেতেও ভীষণ ভালো হয়। আর ভালো হয় কি বলছি, আমরা বাঙালিরা তো জানি বলো যে ভাতে ভাতের কি গুণ আর কি, খেতেও ভালো আর তার উপকারিতাও অনেক আছে। তো ভাতে ভাতের টেস্ট তো আমরা সবাই জানি কম বেশি, তাই না? কারণ এটা কিন্তু সবার বাড়িতে কম বেশি হয়, কেউ বলতে পারবে না যে হয় না। বছরে একদিন হলেও কিন্তু সবার বাড়িতে হয়, তাই না? কাঁচা টমেটো ভাতে খুব ভালো লাগে দেখবে। আর কাঁচা টমেটোমের একটা ঝাল হয়, আমার মা করে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে, খুব ভালো বানায়। ওই ঝাল দিয়েই না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, জানো তো। আজকের খাবারটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে আমাকে বলো। একদম লজ্জা পাবে না, লজ্জা পাবার কি আছে? আমি ভিডিওগুলো বানাই তো তোমাদের জন্যই, তোমাদের কীরকম লাগে তোমরা যাতে বানিয়ে খেতে পারো। আর আমি খুব সহজভাবে দেখাই, আমার রান্নার চ্যানেলটায় গিয়ে দেখো, তোমাদের আরও ভালো লাগবে। কারণ আমি ওই কঠিন করে এই বারবার এই খুন্তি নেড়ে বারবার এই করে সেই করে আমি রান্নাবান্না করি না, সব কিছু শর্টকাট করি, কিন্তু প্রত্যেকটা রান্না একদম মানে নাম্বার ওয়ানে যায় টেস্টের দিকে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ যাদেরই খাওয়াই, তারা যারা স্বার্থপর হয়, হিংসুটে হয়, একমাত্র তারাই খালি বলে যে ভালো লাগেনি, কিছু না কিছু খুঁত ধরে, বাকি সবাই কিন্তু বলে যে খুব ভালো হয়। আর রিয়েলি ভালো হয়, কারণ আমার নিজের রান্না বলে বলছি না, যেদিন খারাপ হয় আর সেদিন আমি নিজেও মানে খাই না, কিন্তু খারাপ হয় না, একবারই হয়েছিল, সেটা অন্য একটা রেসিপি। যাই হোক, তো মানে ভীষণ ভালো হয়, ওই জন্য বলছি খেও। আর ভিডিওগুলো তোমাদের জন্যই বানাই, তো তোমরা দেখবে না তো কে দেখবে বলো। এটা হচ্ছে সন্ধ্যার সময়। এখন না সবজির কথা কি বলবো গাইস তোমাদের, প্রত্যেক দিন আমি কিন্তু সব সবজির ভিডিও করি না, কারণ তোমাদেরও দেখতে দেখতে বিরক্ত লাগবে। কারণ সবজি আমাদের এই সময়টা প্রচুর পরিমাণে খাওয়া হয়, করি না, কারণ সেই একই মূলো পালং ধনেপাতা একই সবজি তোমরা হয়তো প্রত্যেক দিন দেখতে পাবে, দেখে দেখে তো বিরক্ত লাগবে। সেই জন্য মাঝে মাঝে সবজির ভিডিও আমি বানাই, কারণ অনেকেই আছে যারা সবজি মানে বাজার দেখতে খুব ভালোবাসে, সেই জন্য ফুলকপিগুলো দেশি পেয়েছি। আজকের মতো বাই গাইস, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।